আমরা এনজিও নিয়ে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে মেনলি এনজিও ফান্ডিং নিয়ে কথা বলেছিলাম। আপনাদের অনেক প্রশ্ন এসছে কী করে আমি একটা নতুন এনজিও তৈরি করব। আজকে তার উপরই ভিডিও, একটা নতুন এনজিও কীভাবে তৈরি করব এবং তার যে ডকুমেন্টেশন কিভাবে করতে হয়, কি সুবিধা আছে কি অসুবিধা আছে, কোন ব্যাপারে বেশি নজর দিতে হয়, কি কি আইনত জটিলতা আছে, সব কিছু আমরা ডিসকাস করব কিভাবে একটা নতুন এনজিও তৈরি করা যায়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমাদেরকে যোগাযোগ করবেন। নমস্কার, বাংলার ব্যবসা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। পিকে দাস কথা বলছিলাম, ফাউন্ডার ডিরেক্টর কনভলিউশন এডুকেয়ার। চলুন ভিডিওটা মন দিয়ে দেখুন এবং এনজিও রিলেটেড সব প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে নিয়ে নতুন একটা এনজিও শুরু করুন, দেশ ও দশের মঙ্গল করুন। Step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. আমরা বাঙালি, আমরা পারি, আমরা করে দেখাবো। সেই উদ্যোগ নিয়ে আজকে আমাদের এই বাংলার ব্যবসা চ্যানেলটা শুরু করা। আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছি। আলোচনা করছি একটা এনজিও একদম প্রথম থেকে কিভাবে আপনি শুরু করবেন। প্রথম দেখুন, একটা এনজিও আপনি এই জন্যই তৈরি করতে পারেন, এটা একটা সমাজসেবামূলক কাজ। সেখান থেকে আপনি আর্থিক বেনিফিট মানে আপনি কিছু মনিটারি বেনিফিটও পেতে পারেন। এতে কি হয়, আপনি সমাজেরও মঙ্গল করছেন, কিছু উপার্জনও করতে পারছেন। তাই যাদের দৃষ্টিভঙ্গি আছে আমি এমনভাবে উপার্জন করব যাতে আমারও দুটো পয়সা হয় এবং সমাজেরও উন্নতি হয়, তাদের জন্য এনজিও ইজ দ্য বেস্ট অপশান। কিন্তু প্রবলেম কি হয়, ম্যাক্সিমাম লোকজনই প্রপারলি ইনফরমেশনটা পায় না। তাই অনেকে এনজিও বানিয়েও চালাতে পারছে না, অনেকে এনজিও বানাতে ভয় পাচ্ছে। আজকে সব কিছু ভয় দ্বিধাদ্বন্দ্ব দূর করে দেবো, খালি ভিডিওটা মন দিয়ে দেখবেন, কারণ বাঙালিদের করে দেখাতে হবে। দেখুন, এনজিও ব্যাপারটা কি সেটাকে আগে বোঝার চেষ্টা করুন, একদম পাই টু পাই প্রত্যেকটা জিনিস ভালো করে জেনে বুঝে তারপর মাঠে নামবেন, নাহলে কিন্তু হবে না। প্রত্যেকটা বিষয় ভালো করে ভিডিওটা মন দিয়ে দেখলে সব বুঝে যাবেন আপনি। দেখুন, এটাকে এনজিওকে আমরা একটা বলি নন প্রফিটেবল অর্গানাইজেশন। এনজিও হচ্ছে একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন, মানে এখানে যখন ব্যালেন্স শিট তৈরি করা হয় তখন প্রফিট জিরো দেখানো হয়, মানে কোনো ট্যাক্স দিতে হয় না। এটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। যে যাই বলুক, এনজিও সবার দ্বারা করা সম্ভব নয়। খালি নিজের স্বার্থ দেখলে এনজিও হবে না, নিজের স্বার্থ তার সাথে সমাজের উন্নতি যারা একসাথে দেখতে চান তাদের জন্য এনজিও অপশানটা বেস্ট। এতে কি হয়, দেখুন আলটিমেট দিনের শেষে তো মানুষ দুটো পয়সা তো উপার্জন করতেই হবে ফ্যামিলি চালানোর জন্য, কিন্তু তার সাথে যদি একটু সম্মান ভালোবাসা কিছু মানুষের আশীর্বাদ পাওয়া যায় তাহলে অসুবিধার কি আছে। সেটাই হচ্ছে এনজিও, সেটাই হচ্ছে কনসেপ্ট। দেখুন নেক্সট আমরা পরের পয়েন্ট যেটা থাকবে সেটা হচ্ছে যে এনজিওর লক্ষ্যটাকে আগে সবার আগে নির্ধারণ করুন। আপনি হঠাৎ করে এনজিও শুরু করুন এটা ভাববেন না। এনজিওর মিশন ভিশনটা ক্লিয়ার রাখুন। এনজিও আপনি এডুকেশন সেক্টরে কাজ করতে পারেন, আপনি রুরাল ডেভেলপমেন্টে কাজ করতে পারেন, আপনি ওমেন এম্পাওয়ারমেন্টে কাজ করতে পারেন, বিভিন্ন সেগমেন্ট আছে, রিনিউয়েবল এনার্জিতে করতে পারেন, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্টের উপর করতে পারেন। আগে সেগমেন্টটা চুজ করুন যে আমি এই সেগমেন্টে কাজ করতে চাই। তারপর আপনি আপনার মিশন মানে কি, শর্ট টার্ম লক্ষ্য কি আছে, আর ভিশন মানে লং টার্ম লক্ষ্য কি আছে। দুটোকে ক্লিয়ার করে সঠিকভাবে লিখে জেনে বুঝে মাঠে নামুন। হঠাৎ করে মনে হলো এনজিও শুরু করবেন না। নেক্সট, আপনি যে এনজিওটা করছেন, কারণ আমি আগেই বলেছি যে এনজিও করা মানে আপনাকে একদিকে অবশ্যই উপার্জনের একটা রাস্তা রাখতে হবে, অন্যদিকে সমাজে উন্নতিও করতে হবে। দেখুন, একজন শিক্ষক 10টা ছাত্রকে পড়িয়ে সমাজে শিক্ষা প্রদান করে অর্থ উপার্জন করে, তারও ফ্যামিলি চলছে। আর একজন কোনো একটা মদের দোকান দিয়ে সেখান থেকে উপার্জন করে সেও জীবন চালাচ্ছে। দুটো দৃষ্টিভঙ্গি দুরকম, কাউকেও ছোট করছি না, কাউকে বড় করছি না। তাই আপনি যদি দৃষ্টিভঙ্গি থাকে আমি যেই অবজেক্টিভে কাজটা করছি সেই অবজেক্টিভে যদি সমাজের উন্নতিও হয় এবং আমারও উন্নতি হয়, দেশ ও দশের মঙ্গল হয়, তাহলে এনজিও আপনার জন্য এখনই একটা এনজিও স্টার্ট করুন। তো আপনাকে বুঝতে হবে আমি কাকে নিয়ে কাজ করব, সেই জিনিসটা কিন্তু
খেয়াল রাখবেন, ব্যাপার ভালো করে মাথায় রাখবেন। নেক্সট পয়েন্ট দেখুন, আইনত ব্যাপারটাকে দেখুন। এনজিও 3 রকম ভাবে করা যায়। আপনি একটা ট্রাস্ট তৈরি করতে পারেন, যেখানে ট্রাস্ট বানিয়ে আপনি তারপর সেটা এনজিওতে কনভার্ট করতে পারেন। ওটা একটা পোর্টাল আছে, গিয়ে করলেই হয়ে যায়। অথবা আপনি একটা সোসাইটি তৈরি করুন, সোসাইটিতে গিয়ে সেই সোসাইটির রেজিস্ট্রেশন করে তারপর আপনি আপনার কাজ শুরু করুন। আর ট্রাস্টের ব্যাপারে কি হয়, ট্রাস্টের ব্যাপারটা সিম্পল। আমরা যে কনভলিউশন এডুকেটের নামে 25 বছর ব্যবসা করছি, বেটার টু সে আমরা সমাজ কল্যাণমূলক কাজ করছি, সেটা কিন্তু ট্রাস্টের আন্ডারেই চলছে। কারণ ট্রাস্টটা ফর্মেশন খুব সহজ। আপনাকে একটা ট্রাস্ট ডিড করতে হবে। সেই ট্রাস্টটা আপনাকে গিয়ে, যেমন আমরা জমি রেজিস্ট্রেশন করি সেরকম রেজিস্ট্রেশন করতে হবে। আপনাকে এনজিও দর্পণে রেজিস্ট্রেশন করতে হবে, প্যান কার্ড তৈরি করতে হবে, অ্যাকাউন্ট বানাতে হবে, আপনার এনজিও রেডি। তারপর 80G12 এর রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। অনেকে সোসাইটি দিয়ে করে, এটা কি হয়, এটা কম্পারেটিভলি একটু কঠিন তৈরি করার বা সময় সাপেক্ষ উইথ রেসপেক্ট টু ট্রাস্ট। বাট আপনি সোসাইটি ফর্ম করেও কাজ করতে পারেন। সোসাইটি অ্যাক্ট 1860 অনুযায়ী আপনাকে রেজিস্ট্রেশন করে তারপর কাজটা করতে হবে, তারপর অ্যাকাউন্ট খুলতে হবে। অথবা আর একটা অপশান আছে, সেকশন 8 কোম্পানি। ইন জেনারেল যখন কোম্পানি তৈরি করা হয়, কোম্পানি লক্ষ্যই থাকে প্রফিট আর্ন করা, বাট তার মধ্যেও একটা অপশান আছে, যদি আপনি সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন করেন, সেখান থেকেও কিন্তু আপনি এনজিও বা নন প্রফিটেবল অপশান বা কোনো ট্যাক্স না দিয়ে আপনি কাজ পরিচালনা করতে পারেন। এটা ভালো করে জেনে নিন। তাহলে আপনার কাছে 3টে অপশান আছে, আপনি একটা ট্রাস্ট বানান, অথবা সোসাইটি বানান, অথবা সেকশন 8 কোম্পানি বানান। তারপর আপনার কাজ শুরু করুন। কোনো প্রয়োজন যদি থাকে, বুঝতে অসুবিধা হয়, আমাদেরকে যোগাযোগ করুন স্ক্রিনের নাম্বারে, আমরা সহযোগিতা করব, কারণ বাঙালিদের করে দেখাতে হবে। নেক্সট দেখুন, রেজিস্ট্রেশন যে ব্যাপারটা বলছিলাম, যে কাগজপত্রগুলো ঠিকঠাক করে রেডি করুন। মানে যখন ট্রাস্ট বানাচ্ছেন, এনজিও বানাচ্ছেন, যাই হোক, আগে প্যান, আধারের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকা, অফিস অ্যাড্রেসটা ঠিক করুন, তার প্রমাণ রাখুন এবং সঠিক পরিচয়পত্র নিয়ে মাঠে নামুন। আপনি যদি ট্রাস্ট হয়, তাহলে আমি বললাম যেভাবে জমি জমা রেজিস্ট্রেশন হয়, সেখান থেকেই আপনি করে নিতে পারবেন ট্রাস্টের রেজিস্ট্রেশন। সোসাইটিও সেভাবে করতে পারেন, সেকশন 8 রেজিস্টার্ড যে অফিস আছে সেখান থেকে করতে পারেন। কি কেমন খরচা হতে পারে দেখুন, এর জন্য আপনাকে 5,000 থেকে 25,000 টাকা পর্যন্ত খরচা হতে পারে। অনেকে প্রশ্ন করেছেন, স্যার ট্রাস্ট বানাতে কত খরচা হবে, একটা সোসাইটি বা এনজিও ফর্ম করতে কত খরচা হবে, সব কিছু ধরে প্লাস মাইনাস ধরে আপনি 25 থেকে 30,000 টাকা ধরে রাখুন। এবার এর বিভিন্ন রকম পরিস্থিতিতে এটা ভ্যারিয়েশন হয়, বাট সেই বাজেটটা নিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন। ট্রাস্ট, সোসাইটি বা সেকশন 8 কোম্পানি করলে, যেহেতু এটা নন প্রফিটেবল, আপনি কোনো ট্রেড লাইসেন্স না করেও কাজ করতে পারেন। বাট কিছু বৃহত্তর ক্ষেত্রে তখন ট্রেড লাইসেন্সটা তৈরি করতে হয়, নাহলে আপনি এই ডকুমেন্টেশন দিয়েই আপনার কাজ শুরু করতে পারেন। প্যান ট্যানটা অ্যাপ্লাই করুন আপনার এনজিওর নামে, সেটা অবশ্যই করতে হবে। 12A রেজিস্ট্রেশন করুন, ওটা একটু পরে করলেও হয়। 80G রেজিস্ট্রেশন করুন, তাহলে ইনকাম ট্যাক্সের তরফ থেকে অনেক ডিসকাউন্ট পেয়ে যাবেন বা জিরো ট্যাক্স বেনিফিট পেয়ে যাবেন। এই ধরনের রেজিস্ট্রেশন করলে কি হয়, আপনার ডোনার পেতে সুবিধা হয়। যারা এই রেজিস্ট্রেশনগুলো যাদের থাকে, তখন ডোনাররা ডোনেট করলে তারা ইনকাম ট্যাক্সের তরফ থেকে অনেক ছাড় পায়, তখন তারা নিজেদের সাথেই ডোনেট করে। সো অবশ্যই 12A 80G রেজিস্ট্রেশনটা করে নেবেন, তাহলে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। এখানে অ্যানুয়াল রিপোর্ট এবং অডিটটা ভালো করে করতে হবে, এবং অডিটটা যেটা করবেন একটা চার্টার্ড অ্যাকাউন্টে দিয়ে করবেন, যার রেজিস্ট্রেশন নাম্বার আছে। অডিট রিপোর্টটা কিন্তু যে কোনো প্রজেক্ট ধরার জন্য বা ফান্ডিং ধরার জন্য কাজে লাগবে, তাই অডিটটা খুব ভালো করে করবেন। একজন সিএর হেল্প নিয়ে এটা করবেন। বুঝতে অসুবিধা হচ্ছে, আমাদেরকে যোগাযোগ করুন, হেল্প করব, কারণ বাঙালিদের করে দেখাতে হবে। চলুন, ডকুমেন্টেশন, এই ধরনের কাজ করতে গেলে না এনজিওর অনেক ভালো মন্দ ব্যাপার আছে, ডকুমেন্টেশন পার্টটা ভালো করে খেয়াল রাখবেন, এটা মাথায় রাখবেন সবসময়। এবার খুব ভালো কথা যে এনজিও তো বানালেন, এনজিও আপনার হলো, খুব ভালো কথা,
কিন্তু কোনো সিস্টেম চালাতে গেলে পয়সা লাগে, বিনা পয়সায় কিছু চলবে না। কি করে টাকা পাবেন, যদি এর জন্য একটা আলাদা ভিডিও আমরা বানিয়েছি, যারা দেখেননি আগে দেখে নেবেন। আজকে আমরা বেসিকের উপর দিয়ে যাব। আপনি পাবলিক ডোনেশন নিতে পারেন। পাবলিক ডোনেশন মানে সাধারণ মানুষ আপনাকে ডোনেশন করতে পারে, তার জন্য আপনি সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিতে পারেন। সরকারি অনেক অনুমোদন আছে, আমি আবার বলছি, আর একটা ভিডিও আলাদা আছে, আলাদা, সেখান থেকে দেখে নিতে পারেন। যারা প্রাইভেট কোম্পানি হয় তাদের টার্নওভার একটা নির্দিষ্ট রেঞ্জের বাইরে চলে গেলে তাদেরকে সমাজ কল্যাণমূলক কাজ করা বাধ্যতামূলক, তখন তারা এনজিওর মাধ্যমে সেই কাজগুলো করায়, সেটাকে বলা হয় সিএসআর। সিএসআর এর মাধ্যমে আপনি ফান্ডিং পেতে পারেন, অথবা ক্রাউড ফান্ডিং। আপনি কি করুন, একটা বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, কেটো, মিলাপ, গিভ ইন্ডিয়া, এই ধরনের জায়গায় গিয়ে আপনি আপনার যে কাজটা করতে চাইছেন সেটাকে ভালো করে হাইলাইট করুন। তারা দেখবেন সেখান থেকে একটা ফান্ডিংয়ের জায়গা তৈরি হবে। এখানে ছোট ছোট অ্যামাউন্টে কিন্তু প্রচুর পরিমাণে ফান্ডিং পাওয়ার জায়গা আছে। সো সেইভাবে আপনি এনজিওর ফান্ডিংটা তুলতে পারেন, সেইভাবে আপনার ব্যাপারটাকে দেখে নেবেন। নেক্সট দেখুন, আপনার স্ট্র্যাটেজিটাকে আগে ঠিক করুন। কিভাবে? একটা সুন্দর প্রজেক্ট প্রপোজাল লিখুন। প্রজেক্ট প্রপোজালটা ভালো করে লিখুন ফান্ডিং পাওয়ার জন্য। নেক্সট, আপনার সব ডকুমেন্ট যেন স্বচ্ছ থাকে, মানে দু নম্বরই করার চেষ্টা করবেন না, এদিক ওদিক করার চেষ্টা করবেন। কাগজপত্র একদম নিট অ্যান্ড ক্লিন রাখবেন। আপনি সমাজের মধ্যে নিজেকে ভালোভাবে ছড়িয়ে দিন। দেখুন, এখন দুরকমভাবে আপনাকে নেটওয়ার্কিং করতে হয়, যে অনলাইন নেটওয়ার্কিং, অনলাইন প্ল্যাটফর্মে নেটওয়ার্কিং করা, অফলাইন নেটওয়ার্কিং, কোনো সোসাইটি, কোনো ক্লাব, কোনো জায়গায় আপনি সংযুক্ত হয়ে তৈরি করতে পারেন নেটওয়ার্ক আপনার, যার মাধ্যমে এই জায়গাটাকে আপনাকে, আর এখনকার দিনে ডিজিটাল ছাড়া কোনো রাস্তা নেই, তাই ডিজিটালি নিজের প্রেজেন্সটাকে আইডেন্টিফাই করুন। মানে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, অন্যান্য যে সোশ্যাল মিডিয়া যেটা আপনার ভালো লাগে সেখানে আপনার ব্যাপারে প্রচার করতে শুরু করুন। লোককে জানান আপনি কি করছেন, কিছু ভালো ভালো ছবি দিন, যেই কাজগুলো আপনি করছেন সেগুলো ভালো। প্রথমে কিছু কাজকর্ম করে তারপরেই ডোনেশনে যাবেন, প্রথমেই ডোনেশনের আশা করবেন না, প্রথমে ছোটোখাটো কিছু কাজ করুন। ধরুন আপনি ওমেন এম্পাওয়ারমেন্টের উপর কাজ করছেন, তাদের 10জন মহিলাকে শিক্ষা প্রদান করে তাদেরকে ব্যবসায় নামান, তাদের সহযোগিতা করুন, সে তার করসপন্ডিং ছবিগুলো প্রোভাইড করে আপনি ফান্ডিংয়ের দিকে যান, আপনার সুবিধা হবে। আর ডিজিটাল প্রেজেন্সটা কিন্তু মারাত্মকভাবে প্রয়োজন আজকের দিনে, তাই আপনারা ডিজিটালি নিজেদেরকে অবশ্যই সচল করে তুলবেন, প্রয়োজনে আমাদের হেল্প নিতে পারেন। এবার কিছু সমস্যা তো আসবেই কাজ করতে গেলে। কি কি চ্যালেঞ্জ আছে? প্রথমে কাজ করতে গেলেই পয়সা নেই, ফান্ড না থাকলে তো কাজ হবে না, তো সেটা একটা বড় সমস্যা। তাই কিছুটা ফান্ড ব্যাকআপ নিয়ে কাজ শুরু করবেন। এবং এনজিওর রুলস রেগুলেশন খুব জটিল, সবার পক্ষে বোঝা সম্ভব হয় না, এই জন্যই 90% এনজিও বন্ধ হয়ে যায়। নিয়ম কানুন বুঝে ভালো করে চলতে হবে, তার জন্য একটা শক্ত হাত ধরতে হবে। কে হেল্প করবে? আমরা করতে রাজি আছি। স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন, যতটা পারি সহযোগিতা করব, কারণ বাঙালিকে করে দেখাতে হবে। নেক্সট, আপনার যে দীর্ঘকালীন চিন্তা ভাবনা, দেখুন আমরা 25 বছর ধরে পরিচালনা করছি, আরও কিছু ম্যাটার আছে যেগুলো অর্গানাইজ করে আমরা চালাতে পারি, তো সেটাকে সেইভাবে বুদ্ধি করে চালাতে হবে। কিছুটা প্রাইভেট মোডে, কিছুটা এনজিও মোডে, কিছুটা কম্বাইন মোডে, ডোনেশন, ফিজ, এই ফরম্যাটে যদি কাজ করেন আপনি চালাতে পারবেন। এবং যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম এসে, আপনি সত্যি ভালো কাজ করেন, আপনি কিন্তু আইডেন্টিফাইড হবেন এবং আপনি কাজের সুযোগ পাবেন। এরকম ভাববেন না সমাজে সবাই খারাপ, অনেকে অনেক ভালো কাজও করতে চায়, জায়গা পায় না, অনেকের প্রচুর টাকা আছে, ভালো সংস্থা পায় না যার মাধ্যমে কাজটা এক্সিকিউট করবে। তো সেইভাবে নিজেকে পরিচিত করুন। সেই ক্ষেত্রে কোনো লিগ্যাল ডিসপুট যেন না থাকে, আইনতভাবে কোনো সমস্যায় না পড়ে সেটা খেয়াল রাখবেন। যদি কোনো সহযোগিতা দরকার হয় আমাদের যোগাযোগ করুন, হেল্প করব, কারণ বাঙালিকে করে দেখাতে হবে। নেক্সট, যদি এনজিও সত্যি মনে করে স্টার্ট করবেন তাহলে কতগুলো জায়গা আরেকবার হাইলাইট করে দিই। প্রথম হচ্ছে, আগে নিজের মিশন ভিশনটা ক্লিয়ার করে নিন যে আমি কি করতে চাইছি। নেক্সট, লিগ্যাল ফরম্যাটটা ঠিক করে নিন যে আমি সোসাইটি করব, ট্রাস্ট করব, না সেকশন কোম্পানি করব। তারপর ট্যাক্স বেনিফিটে যে প্ল্যানিংগুলো আছে, মানে 12A80G, সেই রেজিস্ট্রেশনটা করে নিন। নেক্সট, গভর্নমেন্ট পলিসিগুলোর মধ্যে রেজিস্ট্রেশন করুন এবং
প্রত্যেকটা কাজে ট্রান্সপারেন্সি রাখুন, তাহলে কিন্তু আপনার কাজ করতে সুবিধা হবে। সো এইভাবে আপনারা যদি সঠিক পরিকল্পনা নিয়ে এনজিও স্টার্ট করেন, সাফল্য আসবে। সহযোগিতা দরকার হলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন, সর্বতভাবে সহযোগিতা করব। কারণ একটাই, বাঙালিদের করে দেখাতে হবে। বাংলা পারে, বাঙালি পারে, বাঙালি করে দেখাবে। সেই উদ্দেশ্য নিয়ে ভিডিওটা শেষ করলাম। একটা লাইক দিতে ভুল করবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন, আমরা একটা উন্নততর বাংলা করে তুলি।